আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর আমরা সন্ধ্যার পরে বের হয়েছি, তবে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে আমরা কখনোই ভাবতে পারি নাই। আমাদের সাথে কি হয়েছিল সেই ভিডিওটা সবার শেষেই দেখাবো, তা না হলে প্রথমে ভিডিওটা দেখলে আপনাদের মন খারাপ হয়ে যেতে পারে, অথবা অনেকে ভয়ও পেয়ে যেতে পারেন। সন্ধ্যার পরে বের হয়েছিলাম আমার রুমমেট দুইজন সাথে নিয়ে, আমরা মার্কেটে যাব। আমার রুমমেট নাকি ইয়ারফোন কিনবে, তাছাড়া কিছু টুকিটাকি কাজও আছে। আমরা হকার্সের একটা দোকানে গিয়ে ইয়ারফোন দেখতেছি। আমার এই ইয়ারফোনটা ভীষণ পছন্দ হয়ে যায়, দামও মনে হচ্ছিল ঠিক আছে। তারপর ও দেখতেছিল এখানে ইয়ারফোনটা ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ইয়ারফোন চেক করা শেষ, এখন আমরা চলে যাব অন্য একটা কাজে। যাওয়ার পথে চোখে পড়লো এখানে কদবেল বিক্রি করতেছে, এক পিস মাত্র 30 টাকা। তবে উনি 30 টাকা দিতে চায় নাই, আমরা মার্কেটিং করে 30 টাকা করে নিয়েছি। কেনাকাটা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম। আর এই রাস্তা দিয়ে আমরা যাইতেছিলাম, কিন্তু যাওয়ার পথে একজন বলতেছিল এই রাস্তা নাকি ভালো না, এই রাস্তা দিয়ে নাকি ভূত আছে, আমাদের নাকি ভূতে ধরবে। যাই হোক, আমরা তিনজন অনেক সাহসী, আমরা তিনজনই আল্লাহ নাম নিয়ে রওনা দিলাম। দেখা যাক আমরা একটু ভূতের সাথে সাক্ষাৎ করি। তিনজনে মিলে হাঁটতে হাঁটতে অবশ্যই ভূতের দেখা পেয়ে গেলাম। আর দেখতে হলে আপনারা সাথে থাকুন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই রাস্তাটা দেখতেও ভীষণ ভয়ানক লাগে। সাহস করে হাঁটতেছি ঠিকই গাইস, কিন্তু মনে ভীষণ ভয় কাজ করতেছিল। মনে হচ্ছিল সত্যি আমাদের সাথে ভূত হাঁটতেছে। কি হবে যদি সত্যি সত্যি ভূত সামনে এসে পড়ে? উফ গাইস, ভীষণ ভয় পাইছি। গাইস, অবশেষে ভূতের দেখা না পেয়ে এখানে আমরা ঝালমুড়ি ঝাল ঝাল করে খাবো, কারণ এত বড় একটা ধোঁকা আমাদের সাথে হলো না, আপনাদের সাথে হলো। কে রাগ করবেন না প্লিজ, যদি রাগ করেন আপনাদেরকে এভাবে ঝাল ঝাল মুড়ি খাওয়াবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর কে কে এই ভিডিও দেখে ভয় পাইছো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।